Salkisa Sekano, Butano, Paithandro, 15th South Asian Bodybuilding Championship Naisai Siba, Aro, Kham, Nithai, Manka Triprani Saza, Rita Nak, Bonotini, Tripura Bodybuilding Association in Bakate, Lamsumani Panda Songsazaka, Agortala Press Club, Panda Manjaka, Bodybuilding Motani Kasku, Tonoida, Taijoza Adoro. নমস্কার আজকে ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের ক্রীড়া সাংবাদিক জয় ভাইয়েরা আসছেন আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এবং ধন্যবাদ আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য আপনারা সকলেই অবগত গত 15 সাউথ এশিয়ান বডি বিল্ডিং এন্ড ফিজিক্স স্পোর্ট চ্যাম্পিয়নশিপ যেটা আয়োজিত হয়েছিল ভুটানে এবং আমাদের ত্রিপুরা থেকে প্রথম মেয়ে আমাদের রাজ্যের ইতিহাসে প্রথম মেয়ে রীতা নাগ উর্ফে শ্রেয়া আমাদের ভারতীয় দলের হয়ে সেখানে অংশগ্রহণ করেছিল এবং ভারতের জন্য এবং আমাদের রাজ্যের জন্য ব্রোঞ্জ মেডেল নিয়ে এসছে এবং রাজ্যের জন্য আমরা এখানে পার্টিসিপেট করাটাই আমাদের জন্য একটা বড় ব্যাপার ছিল আন্তর্জাতিক স্টেজে আমাদের রাজ্যের কোনো মেয়ে পার্টিসিপেট করবে তারপর তার মধ্যে সোনায় সোহাগা সে আমাদের জন্য এই ব্রোঞ্জ মেডেলটুকু যা আমাদের রাজ্যে এই মেডেল এই ট্রফি সার্টিফিকেট প্রথমবার এসছে এবং আমরা স্বচক্ষে আমরা এটা ত্রিপুরাবাসী দেখতে পাচ্ছি হয়তো আমরা নিউজে ইয়েতে দেখেছিলাম তো আমরা আজকে এখানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একটা রাজ্যের একটা অ্যাথলিট যে এই সম্মানটুকু অ্যাটলিস্ট ডিজার্ভ করে আমাদের সবার দায়িত্ব রাজ্যের প্রত্যেকটা যারা যত ট্যালেন্ট আছে সে ক্রীড়া হোক অন্য মহল হোক তাদের যখন আমাদের রাজ্যের নাম দেশের নাম নিয়ে কিছু একটা করে রাজ্যে ফিরে তাদেরকে আমরা যোগ্য সম্মানটুকু লিস্ট দেওয়ার চেষ্টা করি সেই চেষ্টাটুকু স্বল্প একটা চেষ্টা আমরা করেছি আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে রীতা নাগকে আমরা এখানে ফেলিসিটেট করব পাশাপাশি আমাদের সঙ্গে আজকে সৌগত দেব এবং নীতিশ চৌধুরী বলে দুজন ছিলেন যারা লাস্ট মিস্টার ইন্ডিয়া জুনিয়রে ন্যাশনাল জাজের এক্সামের জন্য পরীক্ষা দিয়ে বসেছিলেন তাদের রেজাল্ট এবং লাইসেন্সও আমাদের কাছে এসে গেছে তো আজকে দিনটার জন্য অপেক্ষা করেছিলাম সে পাশাপাশি ওদের হাতেও আমরা তাদের জাজেস লাইসেন্সটুকু আমরা তুলে দেব ধন্যবাদ আগামী দিন বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনকে আরও উন্নত করতে বা এই ধরনের খেলোয়াড় বহির্রাজ্যে অন্যান্য ইভেন্টে পাঠানোর জন্য কি পরিকল্পনা রয়েছে আমরা চেষ্টা চালাচ্ছি এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশন প্রত্যেকটা নিয়মাবলী মেনে আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট রেজিস্টার্ড ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে পাহাড়ে এলাকায় কোনায় যেখানেই যে কোনো ট্যালেন্ট থাকুক তাদেরকে বের করে আনতে আমাদের অ্যাসোসিয়েশন যথেষ্ট চেষ্টা করে রিতার পেছনেও অ্যাসোসিয়েশন পুরোপুরি সাপোর্ট করেছে কিন্তু বডি বিল্ডিং এন্ড ফিটনেস এখন একটা কস্টলি এগুলো আমরা আপাতত আমরাই বেয়ার করছি আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিছু কিছু বড় সহযোগিতা এবার করেছিলেন রিতার পার্টিসিপেশনের ব্যাপারে আর বাকিটা আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওর পাশে আছি আগামী দিনেও থাকবো এবং প্রত্যেকটা অ্যাথলিট আমাদের ফিটনেসে যারা ত্রিপুরার আছে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে আমরা যথেষ্ট চেষ্টা আর্থিকভাবে মানসিকভাবে করব আর আগামী বছর থেকেও আরও এবার সাউথ এশিয়ান হয়েছে আগামী বছর আমাদের টার্গেট থাকবে